হাই ভিউয়ার্স, আমরা প্রতিনিয়তই ইউটিউবে কাজ করার জন্য ফ্রি যে সফটওয়্যার গুলো আছে, যে ফ্রি সফটওয়্যার দিয়ে আমরা ভিডিও ভালোভাবে এডিট করতে পারবো, সেই সফটওয়্যার গুলো আমরা সবসময় খুঁজে থাকি সম্পূর্ণ ফ্রিতে কাজ করার জন্য। প্রথম অবস্থায় যারা নতুন যারা ইউটিউবার আছে তারা সবসময় ফ্রি সফটওয়্যার গুলো বেশি খুঁজে, যে ফ্রি সফটওয়্যারের মাধ্যমে ভিডিও এডিট করা যায়। কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে আমাদের পিসি বা ল্যাপটপে কিন্তু একটা ফ্রি সফটওয়্যার আছে, যেই সফটওয়্যার দিয়ে আমরা খুবই অনায়াসে ভিডিও এডিটিং করতে পারি। তো সেই সফটওয়্যারটা দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করবেন এবং কিভাবে পারবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমাদের যে উইন্ডোজের যে সার্চ বারটা আছে সেখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর লিখতে হবে ভিডিও। তো ভিডিও লিখলে এই যে ভিডিও এডিটর অ্যাপটা চলে আসবে। আমরা ইন্টার ক্লিক করলাম। ইন্টার চাপ দেওয়ার পর অ্যাপটা ওপেন হবে। আচ্ছা, এই যে ওপেন হয়ে গেল। তো এখন আমাদের এই যে নিউ ভিডিও প্রজেক্ট এখানে ক্লিক করতে হবে। তারপর আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেটার একটা নামকরণ করতে হবে। তো সেই নামকরণ আপনি চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। আপনি যদি এই ভিডিওর নাম দিতে চান তাহলে আপনার এখানে লিখতে হবে। আর আপনি যদি না লিখতে চান তো সেই ক্ষেত্রে আপনার স্কিপে ক্লিক করবেন। তো আমি আপাতত নিউ ভিডিও হিসেবে নামটা থাক, আমি স্কিপে ক্লিক করলাম। স্কিপে ক্লিক করার পর আপনার এখান থেকে যে অ্যাড লেখা আছে, অ্যাড আপনার যেই যা ভিডিও বা যে ফটো আপনি এডিট করবেন সেটা এখানে নিয়ে আসতে হবে। আমি অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর ক্লিক করতে হবে ফ্রম দিস পিসি। এইখানে যাওয়ার পর আমার যেই ফটোগুলো আমি আজকে এডিট করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এই যে এই কয়েকটা আছে, দেন ওপেন। তো এই পাঁচটা এখানে চলে আসলো। এখন আপনাদের করতে হবে সিম্পলি জাস্ট এতে ক্লিক করে আপনার ধরে এখানে এনে বসিয়ে দিতে হবে। তো এক সিরিয়ালে আপনার পাঁচটা ফটো এসে যাবে। তো এখন আপনি যেমন এখানে প্রত্যেকটা ফটোর আপনার ডিউরেশন দেওয়া আছে 3 সেকেন্ড করে। প্রত্যেকটা ফটোর 3 সেকেন্ড করে ডিউরেশন দেওয়া আছে। আপনি চাই এবং এই পাঁচটা ফটো মিলিয়ে টোটাল ভিডিও ডিউরেশন হয় আপনার 15 সেকেন্ড। আপনি চাইলে এই প্রত্যেকটা ফটোর ডিউরেশন আপনি আপনার নিজের পছন্দ মতো বাড়াতে পারবেন। যেমন এটা 3 সেকেন্ডের ফটো, এটা তো এতে ক্লিক করে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিউরেশন লেখা আছে, তো এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এখানে লেখা আছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3, 5, 7। তো আপনি ইচ্ছে করলে 7 সেকেন্ড দিতে পারেন। তো 7 সেকেন্ডে ক্লিক করলে এখানে 7 এসে পড়বে এবং আপনি চাইলে এখান থেকে নিজে কাস্টমাইজ করতে পারেন। যেমন আমি এখানে দিয়ে দিলাম 10 সেকেন্ড। তো এখানে ইন্টার চাপ দিলে এখানে 10 সেকেন্ড চলে আসবে। এই যে 10 সেকেন্ড এর হয়ে গেল। আর এখানে দেখেন ডিউরেশন কিন্তু 15 সেকেন্ড ছিল, এখানে 22 সেকেন্ড হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে। আপনি যদি চান যে আপনার এই ফটোটা এখানে আসবে তাহলে আপনি এটাকে জাস্ট ক্লিক করে বাস এখানে নিয়ে আসতে পারবেন। এখানে নিয়ে আসতে পারবেন বাস। আপনার যে ফটোটাকে আগে রাখতে চান সেটাতে ক্লিক করে জাস্ট আগে নিয়ে আসতে পারবেন, খুবই সিম্পল। আচ্ছা, এবং এটা হলো টেক্সট। আপনি চাইলে আপনার ফটোর যে কোনো জায়গায় আপনি টেক্সট ব্যবহার করতে পারবেন। তো আপনার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এখানে লিখতে হবে আপনি কি টেক্সট লিখবেন আর কি। যেমন আমি লিখলাম সাবস্ক্রাইব। তো সাবস্ক্রাইব দেওয়ার পর যেখানে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব লেখাটা চলে আসলো। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি চাইলে আপনার পছন্দ মতো ফন্ট দিতে পারবেন। এবং এটা হলো আপনি আপনার এই টেক্সটটাকে কোন সাইডে রাখবেন। যেমন এটা ডিফল্ট ভাবে আপনার বটমে দেওয়া আছে। আমি যদি এখন এটা ক্লিক করি, এটা উপরে চলে আসবে। এটা ক্লিক করলে সবার উপরে চলে আসবে। এবং এটা হলো ডাইন সাইডে, এটা হলো আহ, বা এই সাইডে। ঠিক আছে, তো আপনি আপনার নিজের পছন্দ মতো আপনি এখানে টেক্সট আপনি যেখানে চান সেখানে আপনি বসাতে পারবেন। আর এগুলো হলো ফ্রন্ট। এখানে খুব ভালো ভালো ফ্রন্ট এখানে দেওয়া আছে। আপনি নিজের পছন্দ মতো যে কোনো ফ্রন্ট আপনি এখানে দিতে পারবেন। যেমন আমার কাছে সবসময় এই ফ্রন্টটা খুব ভালো লাগে। ঠিক আছে, এবং এখানে আরো অসংখ্য অনেক ধরনের ফ্রন্ট আছে, আপনি দিতে পারেন। সিনেমা আছে, বোল্ড, তারপর ফ্রেশ, হ্যাঁ সব ধরনের ফ্রন্ট এখানে দেওয়া আছে। আপনি যেটা আপনার ভালো লাগে পছন্দ মতো আপনি এখানে ফ্রন্ট ইউজ করতে পারবেন। তো আমি এটাই রাখলাম আপাতত। তো এই যে টেক্সটটা আপনি এখানে বসালেন, আপনি চাইলে এটার
সময় কমাতেও পারবেন, বাড়াতেও পারবেন আপনার পছন্দ মতো। তো আমি এটাকে এতটুক রাখলাম, এবং আপনি চাইলে পুরো ভিডিওতে আপনি রাখতে পারেন। তো আপনার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত বাস টেনে ক্লিয়ার করে দিতে হবে। তো আমি অল্পই রাখি, বেশি রাখার দরকার নাই আপাতত। দেন আপনি ডানে ক্লিক করে দিবেন। এখন দেখেন ভিডিওটা প্লে করি, এই ফন্টটা চলে আসলো। আচ্ছা, তারপর হলো আপনার এখানে মোশন। এগুলো তো সব ফটো, তো ফটোগুলো অনেক সময় ফটো এরকম হয় না, জুম ইন, জুম আউট, জুম রাইট, জুম লেফট এরকম হয়। তো আপনি এখান থেকে মোশনে এসে আপনি আপনার ফটোকে আপনি জুম ইন, জুম আউট আপনি করতে পারবেন। যেমন আমি জুম আউট সেন্টার, ঠিক আছে, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ডানে ক্লিক করলে দেখবেন যে এটা এখন জুম হবে। এই দেখেন জুম আউট হচ্ছে, ঠিক আছে। এরকম আপনি চাইলে আপনার প্রত্যেকটা ফটোতে আপনি এরকম ধরনের, মানে এখানে অনেক ধরনের মোশন আছে, যেমন জুম আউট সেন্টার, জুম ইন লেফট, জুম ইন রাইট, জুম আউট লেফট, জুম আউট রাইট, ঠিক আছে। এরকম অসংখ্য মোশন এখানে আছে, আপনি আপনার পছন্দ মতো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তারপরে হলো 3D ইফেক্ট। আপনি চাইলে আপনার ফটোতে যে কোনো ধরনের 3D ইফেক্ট আপনি ইউজ করতে পারবেন। যেমন আমি এটাকে একবার দেখি, এখানে আমি একটা 3D ইফেক্ট আমি ইউজ করতেছি আপনাদেরকে দেখানোর সূত্রে। তো যে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য 3D ইফেক্ট আছে, যেমন যে বেলুন আছে, অনেক ধরনের অনেক কিছুই আছে, আপনি এখানে দিতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা দেখাই, যেমন এই যে এটা দেখেন, এক্সপ্লোশন। এতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে চাইলে আপনি সাউন্ড বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। আপনি যদি চান যে এই ইফেক্টে কোনো ধরনের সাউন্ড থাকবে না, তাহলে একটা কমিয়ে দিবেন। আর যদি চান অল্প আপনার পছন্দ মতো আপনি বাড়িয়ে দিতে পারবেন। আমি এতটুকু রাখলাম। তো এটাকে আপনি কোন সেটে রাখতে চান সেটা আপনি নির্বাচন করতে পারবেন। তো আমি এটাকে এইখানে রাখি, ঠিক আছে, এখানে রাখবেন। এবং আপনিও চাইলে এই 3D ইফেক্টের টাইম আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন নিজের পছন্দ মতো। আপনি চাইলে এটাকে বড়ও করতে পারবেন, ছোটও করতে পারবেন, ঠিক আছে। আপনি রোটেটও করতে পারবেন, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে এটা জাস্ট একবার একটু প্লে করে দেখি। দেখতে পাবেন খুবই সুন্দর একটা ইফেক্ট চলে আসলো। আর এটা হলো, যেমন ধরেন আপনার ফটোতে যদি এরকম সাইড দিয়ে বা এরকম উপর দিয়ে যদি কোনো ধরনের ব্ল্যাক বার থাকে, সেগুলোকে আপনি রিমুভ করতে পারবেন। তো সেই জন্য আপনার করতে হবে কি, যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন রিমুভ ব্ল্যাক বার্ডস, এখানে ক্লিক করবেন, তাহলে দুই সাইডে এই ব্ল্যাক বার্ডস গুলো চলে যাবে। তো আমি আপনাকে দেখাচ্ছি, ক্লিক করলাম, দেখেন দুই সাইডের বারগুলো কিন্তু চলে গেল। আর এটা হলো আপনার রোটেট, আপনি চাইলে আপনার পছন্দ মতো রোটেট করতে পারেন। আর এটা হলো ডিলিট, আপনি যদি চান যে কোনো একটা ফটো আপনি ডিলিট করবেন, তাহলে সেই ফটোতে ক্লিক করে জাস্ট ডিলিটে ক্লিক করলে সেই ফটো ডিলিট হয়ে যাবে। আর এটা হলো আনডু, আর হলো রিএনডু। আর এটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপনি যদি চান যে আপনার এই ভিডিওতে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, তো আপনার এখান থেকে ক্লিক করে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন। এবং আপনার যদি কোনো অডিও কোনো রেকর্ড করা থাকে, কোনো কাস্টমাইজ কোনো অডিও থাকে যে আপনি রেকর্ড করে রেখেছেন, সেটা আপনি আপনার ভিডিওতে ইউজ করবেন, তাহলে আপনার এই যে কাস্টমাইজ অডিওতে ক্লিক করে সেই অডিওটা যেখানে আছে সেখানে আপনি ক্লিক করে এইখানে ওই অডিওটাকে আপনি আপনার এই ভিডিওতে অ্যাড করতে পারবেন। আর আপনার সমস্ত এডিট কমপ্লিট হয়ে গেলে আপনি ফিনিশ ভিডিওতে ক্লিক করলে আপনার ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু হবে। তো আমার মোটামুটি আপনাদেরকে ভালোভাবে দেখালাম যে কিভাবে কি করতে হবে। তো আপনাদের সমস্ত কমপ্লিট হয়ে গেলে আপনারা ফিনিশ ভিডিওতে ক্লিক করবেন। ফিনিশ ভিডিওতে ক্লিক করার পর আপনার সাথে সামনে এরকম একটা চলে আসবে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এখান থেকেই রেকমেন্ড করা আছে 1080। তো আপনি এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াম 720, লো 540। তো আমি সবসময় রেকমেন্ড করবো আপনাদেরকে যে হাই লেভেলে রাখবেন 1080। তো আমি এটাই রাখলাম। এটা হলো মোর অপশন, এখানে ক্লিক করে কোনো কিছু দেখার নাই, এটা টিক দেওয়া আছে, টিক দেওয়াই থাকবে। তো এখানে আপনাদের কোনো প্রয়োজন নেই। দেন এক্সপোর্ট ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আপনি এই মানে এই যেটা তৈরি করলেন, এটাকে আপনি কোন
ফাইলের ভিতরে রাখবেন। তো সেই ফাইলে ক্লিক করে জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। আমি এক্সপোর্টে ক্লিক করে দিলাম, দেন এটা এক্সপোর্ট হওয়া শুরু হয়। তো আপনারা এইভাবে কিন্তু আপনাদের ভিডিও এডিট করতে পারবেন সম্পূর্ণ ঝামেলা ছাড়া। সম্পূর্ণ এই সফটওয়্যারটা সম্পূর্ণ ফ্রি, যেটা কিনা আপনার ল্যাপটপে ডেস্কটপে পেয়ে যাবেন। তো এটা দিয়ে আপনি আপনার নিজের ইচ্ছে মতো খুবই সুন্দরভাবে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। আমি এটাকে একবার একটু বড় করে প্লে করে আপনাদেরকে দেখাই যে দেখতে কি রকম হয়। তো আপনারা এইভাবে আপনাদের ভিডিও এডিট করবেন। আশা করি আপনারা ভিডিওটি দেখে ভালোভাবে বুঝতে পারছেন। আমি প্রত্যেকটা ভিডিওতে জুম আউট জুম ইন অ্যাড করিয়ে নিই, আপনি চাইলে অ্যাড করে নেবেন, তাতে ওগুলো অ্যাড করলে আরো সুন্দর হতো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত, কারণ আপনারা যখন ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, তখন আরো বেশি বেশি ভিডিও বানানোর আগ্রহ জাগে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।